উচ্চতর গণিতের ক্ষেত্রে আমাদের কিন্তু সবকিছু একেবারে এ টু জেড পড়া লাগে না। আমরা দেখি যে উচ্চতর গণিতে কিন্তু অনেক বৃহৎ পড়াশোনা করতে হয় উচ্চতর গণিত নিয়ে। সো এত কিছু কিন্তু এখানে পড়া লাগে না। এখানে কিন্তু আমাদের যদি অর্ধেক চ্যাপ্টারও পড়ি কিংবা অর্ধেকের কমও পড়ি, তাহলে সেটা কিন্তু এনাফ। আমাদের এখানে কিন্তু 12 থেকে 13টা চ্যাপ্টার আছে উচ্চতর গণিতে, কিন্তু এখান থেকে আমরা জাস্ট 5টা পড়বো অধ্যায়, 5টা অধ্যায় থেকে 5টা সৃজনশীলে আসবে এবং 5টাই আমাদেরকে লিখতে হবে। তাহলে বলো তো কেমন হয়? চলো আমরা প্রমাণ সহ দেখাই। আমরা আসি নিচে। এই অর্ধেক সিলেবাস পড়ে আমরা কিভাবে শতভাগ আমরা অ্যান্সার করতে পারি, আমরা সবকিছু অ্যান্সার করতে পারি, সেটা আমরা দেখব। তবে এটা এটা আমি বলতেছি যে 2 মাসের প্ল্যানিং, ঠিক আছে? 2 মাসের প্ল্যানিং। এখানে আমাদেরকে এমসিকিউতে হয়তো আমরা তোমার 10 থেকে 15টা পাবো, কিন্তু আমাদের সৃজনশীলতে আবার তোমার হচ্ছে 40 আউট অফ 40 কিন্তু এখান থেকে পাওয়া আমাদের পসিবল হবে। বাট আমাদের এমসিকিউতে কিন্তু আবার এখানে তোমার এমসিকিউ এর জন্য মোটামুটি ভাবে সবগুলো চ্যাপ্টার কিন্তু ধরাছোঁয়া লাগবে। তবে আমরা যদি এই অধ্যায়গুলো দেখি, তাহলে আমরা 10 থেকে 15টার অ্যান্সার দেওয়ার মতো ক্যাপাসিটি ইনশাল্লাহ অর্জন করব। তো আমরা যদি একটা বিষয় চিন্তা করো, আমরা যদি সিকিউতে বা সৃজনশীলে আমরা যদি 40-এ 40 পাই, আর এদিকে যদি আমরা 10 থেকে 15-এর ভিতরে পাই, তাহলে কিন্তু একটা চান্স থাকে আমাদের, আহ, আমাদের যে এ প্লাস পাওয়ার, সেই চান্সটা কিন্তু এখানে থাকে। সো আমরা একেবারে যারা একেবারে লাস্ট মুহূর্তে আছে, তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করব হচ্ছে এই গুরুত্বপূর্ণ কারেন্ট চ্যাপ্টার গুলা দিয়ে। ওকে, সো আমরা প্রথমেই দেখব কি নিয়ে বলো তো? আমরা প্রথমেই দেখব হচ্ছে বীজগণিত নিয়ে। তবে বীজগণিতের আগে আমাদের শেষ করা উচিত কোনটা কোনটা দেখি বলো। আমাদের সম্ভাবনা শেষ করা উচিত, ঠিক আছে? সম্ভাবনা থেকে একটা আসেই, এখান থেকে একটা তোমাকে লিখতেই হবে, একটা সৃজনশীল তোমাকে এখান থেকে লেখাই লাগবে। তারপরে ত্রিকোণমিতি থেকে একটা আসে, এখান থেকেও কিন্তু একটা সৃজনশীল তোমাকে লেখাই লাগে। সো এই দুইটা সৃজনশীল বা এই দুইটা চ্যাপ্টার 8 এবং 14, এই দুইটা চ্যাপ্টার যদি তোমার জানা থাকে, ভালো ধারণা থাকে, তাহলে কিন্তু এইখান থেকে তুমি কত পাচ্ছ বলো তো? 20 মার্ক পাচ্ছ, ঠিক আছে? তারপরে তুমি এখান থেকে জ্যামিতি এবং হচ্ছে ভেক্টর, জ্যামিতির ভিতর থেকে তুমি কি করবা? স্থানাঙ্ক জ্যামিতি করবা, যেখান থেকে একটা সিকিউ কিন্তু অবশ্যই আসে, মাঝে মধ্যে দুইটাও আসে, এবং এটা প্রত্যেক বছর প্রত্যেক ইয়ারেই কিন্তু আসে। তারপরে আমাদের ভেক্টর চ্যাপ্টার থেকে আসে, তবে মাঝে মধ্যে একটা দুইটা বোর্ডে কিন্তু এটা আবার স্কিপও করে মাঝে মধ্যে, ঠিক আছে? সো আমাদেরকে কি করতে হবে? জ্যামিতি এবং ভেক্টর এই দুটো খুব ভালোভাবে দেখতে হবে। তারপরে আমাদের বীজগণিতের দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়টা, এই দুইটা পড়লে এখান থেকে আমরা একটার কমনের নিশ্চয়তা কিন্তু দিতেই পারি, ঠিক আছে? এই দুইটার ভিতরে একটার নিশ্চয়তা কিন্তু দিতেই পারি। সব থেকে বেশি আসে কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে, আবার সপ্তম অধ্যায় থেকেও আসে। তার মানে এই দুইটার ভিতরে যে কোনো একটা আসে। তবে মাঝে মধ্যে দেখা যাচ্ছে দুইটাই আসে, তবে মাঝে মধ্যে একটা বোর্ডে দেখা যাচ্ছে দেয় না, বা কোনোবার মিস হয়ে যায় দেওয়া, ঠিক আছে? তো তোমরা যদি কি করবা, তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে এই প্রত্যেকটা বিভাগ থেকে কি ন্যূনতম প্রথমে একটা করে করে নেওয়া। তুমি সম্ভাবনা থেকে প্রথমে একটা করবা, তারপরে তুমি এই স্থানাঙ্ক জ্যামিতি থেকে তুমি একটা করবা, তারপরে তুমি এখানে বীজগণিত থেকে একটা করবা, সেটা হতে পারে 2 অধ্যায়, হতে পারে 7 অধ্যায়, ঠিক আছে? তারপরে তুমি কোথায় যাবা? তুমি যাবা ভেক্টরে। ভেক্টরে যদি তুমি পারো তাহলে বেশ ভালো, যদি না পারো তাহলে কোথায় যাবা? ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতি কিন্তু তোমার জেনারেল ম্যাথেও আছে, ঠিক আছে? জেনারেল ম্যাথেও আছে। জেনারেল ম্যাথের এবং এইটার কিন্তু বেশ খানিকটা কমন জায়গা কিন্তু রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা আমরা কিভাবে আমরা ফুল সৃজনশীল 100% মার্ক করতে পারি সেটা নিয়ে কিন্তু দেখলাম। তো এইখান থেকে কয়টা তোমার হচ্ছে এমসিকিউ আসবে? এখান থেকে তোমার 12 থেকে 15টা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? 12 থেকে 15টা। সো তুমি যদি সৃজনশীলে 40-এ 40 পাও, তাহলে কিন্তু তোমার 12 থেকে 15 মার্ক পাওয়াই এনাফ এ প্লাস এর জন্য। তো এটা কিন্তু তোমার প্রথম 2 মাসের প্ল্যানিং, ঠিক আছে? তোমরা প্রথমে যখন পড়াশোনা করবা, তখন কিন্তু একেবারে মনে করো না যে আমার মাথায় বাবা কত বড় প্রেসার, এরকম কিন্তু মনে করার কোনো দরকার নেই। যেহেতু তোমার হাতে অপশন আছে, ঠিক আছে? তোমার হাতে অপশন আছে কি করার? অর্ধেক করার। এখানে কিন্তু একেবারে অর্ধেক, বরং অর্ধেকের কম। তোমার হচ্ছে 14টা, তোমার করতে হচ্ছে কয়টা? 6টা চ্যাপ্টার। ওকে, তারপর দেখো,
আমরা বীজগণিতিক এই রাশি থেকে কিন্তু আমরা দেখবো এই যে বিভিন্ন ধরনের আংশিক ভগ্নাংশ আর ভাগশেষ উপপাদ্য এইখান থেকে কিন্তু চলে আসে, ঠিক আছে। তারপরে অসীম ধারা, অসীম ধারাটা তোমরা পারবা যেহেতু তোমাদের ধারা নামে একটা চ্যাপ্টার কিন্তু আছে ম্যাথে, ঠিক আছে। তারপরে আমরা কি করব, জ্যামিতি এবং ভেক্টরের ভিতর থেকে স্থানাঙ্ক জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু টিচাররা খুবই পছন্দ করে এবং তোমাদের কিন্তু সামনেও ইন্টারমিডিয়েটে যখন উঠবে তখন কিন্তু এইগুলা থাকবে। তারপর সমতুল্য ভেক্টর, ভেক্টরে কিন্তু থাকবে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা। তারপরে কি, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে, ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, এই সম্ভাবনা থেকে কিন্তু কখনোই মিস করে না, ত্রিকোণমিতি থেকেও কিন্তু কখনোই মিস করে না। তো তোমার এই যে চতুর্ভাগের ধারণা যদি তুমি পারো, তাহলে এই ত্রিকোণমিতিতে তোমার কোথাও আটকাবে না ইনশাল্লাহ। আর তোমার হচ্ছে সম্ভাবনায় প্রবাবিলিটি ট্রি তো আসেই, বা ছক্কা, মুদ্রা, মুদ্রা নিক্ষেপ, এই টাইপের তোমার হচ্ছে কি থাকে, গাণিতিক সমস্যা কিন্তু থাকে। সো এইগুলা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমার হায়ার ম্যাথে খুব সহজে কিন্তু A+ পেতে পারবা, তাও আবার কয় মাসে, তাও আবার 2 মাসে, ঠিক আছে। তো হায়ার ম্যাথ তো দেখে মনে হয় কঠিন, আর অবশ্যই আনডাউটলি এখানে কিন্তু অনেক কঠিন চ্যাপ্টার আছে, এবং আমার কাছে মনে হয় কি যে তোমার এইচএসসিতে আমি ম্যাথে 200-তে 200 পেয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আবার পাইছিলাম না। সো এখানে একটু কোয়াইট ডিফিকাল্ট আছে কিছু কিছু বিষয়। সো যেইগুলা যদি আমরা আগে থেকে ধারণা রাখি, আমার এখনো খুব ওই আফসোসটা হয়, আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমার এইখানেও আমি পূর্ণ মার্ক পেতাম। সো তোমাদের এই কিছু কিছু বিষয় তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু অল্প পড়েই তোমরা A+ পেতে পারো, কিংবা ফুল মার্ক কিন্তু এখানে পেতে পারো। সো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, তাহলেই তোমরা এখানে একেবারে পূর্ণ নাম্বার পাবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা জেনারেল ম্যাথ সম্পর্কে জানবো, এবং ধাপে ধাপে আমরা একেবারে কম পড়ে কোথায় কোথায় আমরা উত্তীর্ণ হব সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।